এই সংসারে এমন অনেক মানুষ আছে যারা অন্য মানুষের উপর অত্যাচার করে নিজের সম্পদ বাড়িয়ে তোলে আর নিজের পাপের দণ্ড থেকে বাঁচবার জন্যে মন্দির ধর্মশালা তৈরি করে, দান করে। তারা এটা ভাবে যে দান করলে পরে তাদের পাপের প্রায়শ্চিত্ত করা হয়ে গেল। যারা এরকমটা ভাবে তারা মস্ত বড় ভুল করে, কেননা পাপ যখন করেছ তখন তার দণ্ড তো তুমি একদিন নিশ্চয়ই পাবে। ধর্মমনীয় পাপ, অধর্ম আর অত্যাচার করে নিজের সম্পদ বাড়িয়ে তোলে, সেই সঙ্গে দান ধ্যানও করে, কিন্তু धर्मनी के दुष्कर्मों का पाप था बढ़ता जाता, अत्याचारी बन करके वो अत्याचार था करता, अत्याचार था करता। दान जो उससे लेता कोई सब कुछ उसका छिन जाता। पाप के धन का दान करे वो खुद को पवित्र समझता था। দাঁড়াও দাঁড়াও, আসুন ধর্মমণি মহাশয়, আসুন আসুন। আজ আমার মেয়ের বিয়ে, ভালো হয়েছে আপনি এসেছেন। হরে রাম সেবারাম, তোর এত বড় সাহস হলো কি করে তোর মেয়ের বিয়ে দেবার? এখনো তুই আমার ঋণ শোধ করিসনি। আপনারা শুনুন, আমি অন্যায্য কথা বললে আপনারাই আমাকে শাস্তি দেবেন। এই অকৃতজ্ঞ সেবারাম ওর মেয়ের অসুখের সময় 4 বছর আগে আমার থেকে ঋণ নিয়েছিল, আর সেটা শোধ করার সময় 6 মাস আগেই পেরিয়ে গেছে। আর না, এবার তো আমি শুধু আসলটাই নয়, সুদও আদায় করব ওর থেকে। ধর্মমণি মশাই, আমাকে শুধু আর মাত্র 2 দিনের সময় দিন, আমি আপনার সব ধার শোধ করে দেব। আমি আমার সব বিক্রি করেও ধার শোধ করব। বাস আমার মেয়ের বিয়েটা শুধু হয়ে যেতে দিন। না না না, আজই এই মুহূর্তেই শোধ করতে হবে। ক্ষমা করে দেবেন আমাদেরকে। এখন আমাদের কাছে আর কিছুই নেই। জমি বন্ধক রেখে মেয়ের কাপড় আর গয়নার বন্দোবস্ত করেছি। গয়না, কাপড়? তাহলে আমার ঋণ শোধ করার জন্য মেয়ের গয়নাই না হয় খুলে নেওয়া যাক। না মালিক, এরকমটা করবেন না মালিক। মালিক মালিক এরকম করবেন না। মালিক এরকম করবেন না, এরকম করবেন না মালিক, এরকম করবেন না মালিক, আপনি এরকমটা করবেন না মালিক, এরকম পাপ আপনি করবেন না মালিক, এরকম পাপ করবেন না আপনি মালিক।
মালিক এরকম করবেন না, আমার মেয়ের বিয়েটা হতে দিন মালিক। থামো সেবারাম, থামো। এত বড় অপমান, এই বিয়ে আর হবে না। চলে আয় বাবা। বিয়ে মশাই, মশাই, বিয়ে মশাই, বিয়ে মশাই, আমি আপনার পায়ে ধরছি বিয়ে মশাই, এরকম করবেন না বিয়ে মশাই, এরকম করবেন না বিয়ে মশাই, আমার মেয়েকে ফেলে যাবেন না। বিয়ে মশাই, এইভাবে চলে গেলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না বিয়ে মশাই, আমি আপনার পায়ে ধরছি বিয়ে মশাই, আমার মেয়েকে ফেলে যাবেন না বিয়ে মশাই। সরে যা। মশাই, বিয়ে মশাই, বিয়ে মশাই, বিয়ে মশাই, দাঁড়ান, দাঁড়ান আপনি, দাঁড়ান বিয়ে মশাই। লক্ষ্মী, লক্ষ্মী, এই যে দেখো না। লক্ষ্মী, 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 ওরে মা আমার। এই শিবারামের জন্য আজকে আমাকে এত বড় অধর্ম করতে হলো। এবার এই পাপকে পুণ্যে পরিবর্তন করার সময় এসে গেছে। ধর্মমণি, তোমার জন্য একটা নির্দোষ কন্যার জীবন শেষ হয়ে গেল। একজন পিতা মাতা তার সন্তানকে হারালো। পাপ করবার পরে তুমি দান ধ্যান করে থাকো। প্রণাম ঠাকুর মশাই, আপনার কথা মতোই আমি 11 জন কন্যার বিবাহের আয়োজন করেছি। ধর্মমণি বাবু, এই সম্মিলিত বিবাহ করানোর ফলে কাল আপনার মাথায় ওই মেয়েটার যে আত্মহত্যার দোষ লেগেছিল, সেই পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, সেই পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। তুমি যতই দান ধ্যান করো, যে পাপ তুমি করেছো তার দণ্ড তোমাকে তো ভোগ করতেই হবে। पाप तो काले रंग जैसा है, उस पे न कोई रंग चढ़े, पुण्य का कितना रंग मिला, সবার কল্যাণ হোক। रंग दिखे पुण्य भी का। হরে রাম, হরে হরে। হে শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, আপনার দৃষ্টির থেকে কোনো পাপই বাঁচতে পারে না। হে শনিদেব, ওই পাপী লোকটা অত্যাচারের পর অত্যাচার করে চলেছে। শনিদেব,
শনিদেব, আমাদের সবার সাথে ধর্মমণি যে অন্যায় করেছে, ও কি এর শাস্তি কোনোদিনও পাবে না? পাবে। এই সৃষ্টির কোনো মানুষ নিজের পাপের দণ্ড থেকে মুক্তি পায় না, কিন্তু এই সৃষ্টিতে প্রত্যেক কার্যের একটি সময় নির্দিষ্ট থাকে। এবার সেই সময় এসে গেছে যখন ধর্মমণি তার পাপের ফল পাবে, আর ওর প্রতিটা কুকর্মের ফল ওকে আমি অবশ্যই দেব। पाप तो काले रंग जैसा है, उस पे न कोई रंग चढ़े। पाप तो काले रंग जैसा है, उस पे न कोई रंग चढ़े। पुण्य का कितना रंग मिलाओ, पुण्य भी काला रंग दिखे। ধর্মমণি, তোমাকে তোমার পাপের দণ্ড দেবার জন্যে আজ থেকে তোমার উপর আমার আড়াই দশা শুরু হচ্ছে। তুমি আজ পর্যন্ত যত পাপ করেছ, আমার আড়াই দশা তার প্রত্যেকটার দণ্ড তোমাকে দেবে। হে গো মাতা, এই পাপী আপনাকে দিয়ে নিজের পাপ থেকে মুক্তি পাবার আশায় আপনাকেও তার নিজের পাপের ভাগীদার করছে। এই পাপীকে ধর্মের পথ দেখান গো মাতা। মুন্সি, হ্যাঁ মালিক। পাগল হয়ে গেল নাকি? শুনেছিলাম এই সংসারে সব পাপেরই শেষ আছে। আজ আমার মনে হচ্ছে যে আমাদের মালিকের অত্যাচারের দিনও শেষ হবার সময় এসে গেছে। কি ভাই, কার থেকে পালাচ্ছ? নিজের কর্মের থেকে? মানুষ নিজের কর্মের ফল থেকে কিছুতেই পালাতে পারে না, তাকে নিজের কর্মফল তো ভোগ করতেই হয়। আমি কাউকে ভয় পেয়ে পালাচ্ছি না। আমার পিছনে গরু দৌড়াচ্ছিল, তাই আমি ওই 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 কিন্তু তুমি কে? আমি ভাই সত্য আর ধর্মের পথে চলা একজন সাধারণ মানুষ। আমার সাথে যাবে ধর্মের পথে? পাগল হয়ে গেছি নাকি আমি যে তোমার সঙ্গে যাব? আমি মোটেই ততটা পাপ করিনি যতটা পুণ্য সঞ্চয় করেছি। আচ্ছা, যাও গিয়ে অন্য কাউকে বোকা বানাও। আরে গোমাতা এসে গেছে, ওদিকে গোমাতা আছে। ধর্মমণি, তুমি পাপ আর অধর্মে পুরোপুরি ডুবে রয়েছ। তোমাকে প্রথমে এই সব কিছুর থেকে দূরে নিয়ে যেতে হবে, কারণ এর ভরসায় তুমি পাপ করে চলেছ। অপরাধীকে দণ্ড দেওয়া তখনই উচিত হবে যখন সে নিজের অপরাধটা বুঝতে পারবে।
আপনার পেছনে তো গরু দৌড়চ্ছিল, কিন্তু আপনাকে দেখে তো সেই রকম মনে হচ্ছে না যে আপনি অনেক দৌড়েছেন। শোনো মুন্সি, আগে ওই গরু আমাকে কি করে দৌড় করাবে? আমি তো নিজেই ওকে দৌড় করিয়েছি। আগে মালিক, আপনারা সবাই শান্ত হন। আমার কোনো ক্ষতি হয়নি। শোনো মুন্সি, আগে এবার তুমি আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। মালিক, অনেক হয়েছে এই পাপ করার পর পুণ্য। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কখনো কারোর থেকে সুদ আদায় করব না। আর এরপর থেকে যখন আমি কাউকে ঋণ দেব, সেটা সাহায্যের জন্যেই, সুদের জন্য নয়। আর হ্যাঁ, যখন আমি ফিরছিলাম তখন আমি অদ্ভুত এক মানুষের দেখা পেলাম, যাকে দেখতে এমনকি চেহারা হুবহু আমার মতো। আমার তো একবার মনে হলো যেন ওটা আমি নিজেই ছিলাম। শোনো মুন্সি, খেয়াল রেখো যেন ওই বহুরূপী আমার এই প্রাসাদে কখনো পা না রাখতে পারে। আগে মালিক। মুখে চুনকালি মাখিয়ে আমি তোমাদেরকে সারা শহরে ঘোরাবো। আমাকে মশাই, আমরা ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও ভিতরে ঢুকে পড়লো। ও নিজেকে ধর্মমণি বলে পরিচয় দিচ্ছে। ছেড়ে দাও ওকে। কে রে তুই? আর এখানে আমার বাড়িতে কি করছিস? তোমরা সবাই কি মূর্খ হয়ে গেছো নাকি? আরে ও বহুরূপী একটা। বের করে দাও ওকে বাড়ি থেকে। আরে বেরো তুই আমার বাড়ি থেকে। আরে বের করো একে। কে আসল আর কে নকল সেটা তো পরে সিদ্ধান্ত হবে, কিন্তু এই মুহূর্তে যে ধর্মমণির যেখানে থাকা উচিত সে সেখানেই আছে। তোমাদের দুজনের মধ্যে আসল ধর্মমণি কে আর নকল কে, এটা প্রমাণ করার জন্য আমাকে একটা পরীক্ষা নিতে হবে। ধর্মমণি স্ত্রী, আপনি এদের দুজনকে এমন কোনো প্রশ্ন করুন যা এদের মধ্যে কেবল আসল ধর্মমণি শুধু জানে। মহারাজ, আমি মা দুর্গার ব্রত করি, আর এই ব্রত আমি কবে আর কেন করে থাকি।
সেটা আমি কি করে জানবো তুমি কখন কি করো? মহারাজ, আমি তো সব সময় বাইরের কাজেই ব্যস্ত থাকি। এই যে মুন্সি, বলো না মহারাজকে। মহারাজ, উনি এই ব্রত আমার জন্যই রেখেছিলেন, যাতে আমার শুভ বুদ্ধির উদয় হয়। সেই জন্যই উনি দুর্গা মাতার ব্রত আর মন্ত্র জপ আরম্ভ করেছিলেন। হ্যাঁ মহারাজ, এই কথাটাই সত্যি। আরে কোন কথাটা সত্যি? ও একটা মিথ্যাবাদী, তোমাদেরকে বোকা বানাচ্ছে। মহারাজ, আমার স্ত্রী মন্দিরে যায় এই কথাটা ও নিশ্চয়ই কাউকে বলেছিল আর এ শুনে ফেলেছে, সেই জন্যই ও সব জানে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই বিধ্বস্ত মানুষটাই আসলে ধর্মমণির বহুরূপী। তুমি আমাকে মিথ্যে বলেছ, আমাকে বোকা বানানোর চেষ্টা করেছ। সৈনিকেরা, এই অপরাধীকে 50 ঘা চাবুক মারো। নিয়ে যাও ওকে। আমি আসল ধর্মমণি মহারাজ। মহারাজ, মহারাজ শুনুন মহারাজ, মহারাজ ও নকল মহারাজ, আমি আসল মহারাজ। মহারাজ শুনুন। दान धर्म के गंगा जल से पाप कभी नहीं धुलता है, न्याय चक्र चलता रहता है, पापी को दंडित करता है, पापी को दंडित करता है। ধর্মমণি, আমি তোমায় বলেছিলাম না যে তুমি আমার সাথে সত্য আর ধর্মের পথে চলো, কিন্তু তুমি তো রাজি হলে না। এবার দেখো, তোমার পাপের জন্যে তুমি সেই পথেরই ধুলো হয়ে গেছো। এটা আমার পাপ নয়, সব ওই বহুরূপী লোকটার জন্য। একদিন সবাই বুঝবে আমি আসল ধর্মমণি। কিন্তু ধর্মমণি, তোমাকে তো কেউ চেনেও না। তুমি আমাকে চেনো যে আমি আসল ধর্মমণি। তুমি মহারাজকে বলো, অন্য সবাইকে বোঝাও। আমি তো শুধুমাত্র ধর্মের পথে চলা মানুষদেরই চিনি, অধার্মিকদের নয়। ধর্মমণি, যেভাবে তুমি অসহায় মানুষদের টাকা ধার দিয়ে সুদ নিতে, সেইভাবে তোমার অপরাধের দণ্ড তুমি সেই সুদ সমিতি পাবে। ধর্মমণি, আমি 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 ধর্মমণি, ওই যে তোমাদের জমি কেড়ে নিয়েছিলাম। হ্যাঁ বোন,
ওই যে মংলুকে চিনতে পেরেছো আমাকে? আমি ধর্মমণি। কেউ চিনতে পারছে না। আরে আমি ধর্মমণি। আরে হ্যাঁ, ও চিনতে পারবে, ও চিনতে পারবে। ধনীরাম সেই যে তোমার মেয়ের বিয়েতে গয়না নিয়ে নিয়েছিলাম। আমার মেয়ে আত্মহত্যা করেছে। চিনতে পেরেছি। আমি তোমাকে ছাড়বো না। তুমি সবাইকে ছাড়বো না। সবাইকে বলো না। এই পাপীকে যদি এখনই তোমরা মেরে ফেলো, তাহলে যে পাপ সে করেছে তার দণ্ড কি করে ভোগ করবে? ওর দণ্ড এটাই যে ওর পাপের দণ্ড ও এই জীবনেই ভোগ করবে। কে বলো তো তুমি? বারবার আমার সামনে কেন আসো? আমি তোমারও কি কোনো ক্ষতি করেছি নাকি? তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু যাদের ক্ষতি তুমি করেছো আমি সেটারই ফল দিতে এসেছি। কি হলো? আরে কিছু না ধর্মমণি ভাই, আমি তো তোমায় সাহায্য করতে এসেছি। নাও। আমি রাখবো? হ্যাঁ, নিয়ে নাও। ভবিষ্যতে এটা তোমার অনেক কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কাজে লাগবে। খুব জোর খিদে পেয়েছে, আমি এটাকে বিক্রি করে দেব। খিদে পেয়েছে তো এটাকে বিক্রি করে দিই। হ্যাঁ, এটাকে বিক্রি করে দিই, এটাকে বিক্রি করে দিই। আমি কিছু খাবার কিনবো, এটাকে বিক্রি করে এটাকে কি লুকোচ্ছিস? বল, কি লুকোচ্ছিস? না না কিছু আরে এটা তো রাজমুদ্রা। কোথা থেকে পেয়েছিস? বলবি কি না বল? কোথায় পেলি এই রাজমুদ্রা? ওখানে ওই লোকটার কাছে। বলবি কি না বল? চল নিয়ে চল। বলবি কি না? চল চল বলছি। চল, সত্যি বলছি, খুব খিদে পেয়েছে। মহারাজ, আমি কোনো চুরি করিনি। এই আংটিটা তো আমাকে ওই লোকটা দিয়েছিল। ব্যাস, আমি তোমাকে ওই দিনই বলে দিয়েছিলাম, হয় তুমি একজন ঠকবাজ, না হলে একজন ছিনতাইকারী। আর আজ তোমার এত বড় দুঃসাহস যে তুমি আমারই রাজমুদ্রা চুরি করলে। না মহারাজ, ও একজন রাজদ্রোহী, আর আমার এখানে রাজদ্রোহীদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। ওকে নিয়ে যাও আর কারাগারে বন্দি করে দাও। কালকে সমস্ত প্রজার সামনে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
মুহূর্তেই সব কিছু শেষ হয়ে গেল। কাল আমার মৃত্যু হবে। আমি এই জীবনে শুধু পাপই করেছি। মালিক এরকম করবেন না, মালিক, মালিক এরকম করবেন না, এরকম করবেন না মালিক, এরকম করবেন না মালিক। আমার মেয়ের উপর আপনি দয়া করুন মালিক, দয়া করুন, এরকম করবেন না। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এমনকি আজ পর্যন্ত আমি এই জীবনে কারোর থেকে কখনো আশীর্বাদও নিইনি। হে প্রভু, আমি কি করব? ব্যাস একটা সুযোগ, শুধু একটা সুযোগ আমাকে দিন প্রভু, যাতে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। তারপর আমার প্রাণ নিয়ে নেবেন, আপনি নিয়ে নেবেন প্রভু। ধর্মমণি, আজ সত্যি সত্যিই তোমার মনে অনুতাপ হচ্ছে। আজ তোমার অন্তরাত্মা নিজের কর্মের জন্য কাঁদছে। সংসারে সর্বদা এমনটাই হয়। যখন মানুষ নিজের মৃত্যুর দুয়ারে এসে দাঁড়ায়, তখন সে বুঝতে পারে যে সে সারা জীবন সেই কাজগুলো করেছে যা তার করা উচিত ছিল না, আর যেটা করা উচিত ছিল সেটাও করেইনি। প্রজাগণেরা, এই বহুরূপী ধর্মমণি রাজদ্রোহিতার যে অপরাধ করেছে, সেই জন্যে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। প্রজাগণেরা, এই বহুরূপী ধর্মমণি রাজদ্রোহিতার যে অপরাধ করেছে, সেই জন্যে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। মহারাজ, মহারাজ দাঁড়ান মহারাজ। মহারাজ, ইনি হলেন আমার পিতা ধর্মমণি। এটা কি করে সম্ভব? এটা সত্য মহারাজ, এই দেখুন। আমি মেনে নিচ্ছি যে এই আসল ধর্মমণি, কিন্তু তবুও আমি ওকে ছাড়তে পারবো না। কারণ যে রাজদ্রোহিতার অপরাধও করেছে, তার জন্য অবশ্যই ওকে ওর শাস্তি ভোগ করতে হবে। মৃত্যুদণ্ড দেওয়া হবে ওকে, মৃত্যুদণ্ড। মহারাজ, ছেড়ে দিন ওকে। মহারাজ, যা দেখা যায় তা কখনো কখনো সত্যি হয় না, আর যা হয় তা সব সময় দেখা যায় না। আমি ঠিক বুঝলাম না। মহারাজ, আমি আপনাকে বলছি,
আপনি এই ঝুলিতে হাত ঢুকিয়ে দেখুন। আরে একই রকম দেখতে দুটো রাজমুদ্রা, এটা কি করে সম্ভব? মহারাজ, এই মুহূর্তে যে রাজমুদ্রিকা আপনার কাছে রয়েছে সেটাও আপনার নয়। এটা আপনি কিভাবে বলতে পারেন? ধর্মমণিকে ওই মুদ্রিকা আমিই দিয়েছিলাম। যাতে ও নিজের অন্যায়টা বুঝতে পারে আর ধর্মের পথে চলা শুরু করে। প্রজাগণেরা, যেহেতু এখন এটা প্রমাণ হয়ে গেছে যে ধর্মমণি নির্দোষ, উনি কোনো অপরাধ করেননি, সেই জন্য ওনাকে মুক্ত করা হচ্ছে। মহারাজ, আমি জানি না আপনি কে, দেবতা, ভগবান নাকি মানুষ। আপনি যেই হন, কিন্তু আপনি তো আমার কাছে ভগবানই। ধর্মমণি, আজ থেকে তুমি অপরের ভালো করবে। যদি ভালো না করতে পারো তাহলে অন্যের ক্ষতিও করো না। জীবনে বেঁচে থাকার সত্যিকারের আনন্দ নিজের বাঁচার মধ্যে নেই। জীবনে বাঁচার সত্যিকারের আনন্দ অন্যের জন্য বেঁচে থাকার মধ্যে। হরে রাম, হরে হরে। এই সংসারে যে মানুষ নিঃস্বার্থভাবে সমাজ কল্যাণ, মানব কল্যাণ আর ধর্মের কল্যাণ করে, তার থেকে বড় দাঁড়িয়ে এই সংসারে আর কেউ হতেই পারে না।